আমি নিখুঁতভাবে একটি বোতল লাথি মেরে ডাস্টবিনে ফেলেছিলাম। এই দৃশ্যটি ঠিক তখনই বিশ্ব ফুটবল সম্রাটের চোখে পড়ে। ঠিক সেই মুহূর্তে আমার বাবা দৌড়ে এসে আমাকে মারলেন। তিনি বললেন, আমি সারা জীবন শুধু আবর্জনা কুড়োনোরই যোগ্য, ফুটবল ছোঁয়ার অধিকার আমার নেই। তিনি কোনোদিনই আমাকে ফুটবল খেলতে দেবেন না। আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম, এমন সময় একটি বল গড়িয়ে এসে আমার পাশে থামল। সেটি ছিল বিশ্বকাপের অফিসিয়াল বল। আমি নিজেকে আর আটকাতে পারলাম না, বলটিকে লাথি মারলাম। একটি সুন্দর বাঁক নিয়ে বলটি সবার মাথার উপর দিয়ে উড়ে গেল। বলটি জালে ঢুকতেই সবাই হতবাক হয়ে গেল। ফুটবল সম্রাট নিজেও বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তার সহকারী লক্ষ্য করল আমি দেখতে একেবারে তারুণ্যকালের ফুটবল সম্রাটের মতো। আমার বাবা এই কথা শুনতেই তার মুখের ভাব হঠাৎ বদলে গেল। তিনি তাড়াহুড়ো করে আমাকে টেনে নিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু আমি জানতাম না, ফুটবল সম্রাটই আসলে আমার আসল বাবা। 18 বছর আগে এক পরিচ্ছন্নতা কর্মী চেয়েছিল তার ছেলের জীবন যেন সমৃদ্ধ হয়। সে গোপনে তার নিজের শিশুর সঙ্গে ফুটবল সম্রাটের শিশুকে বদলে দিয়েছিল। বছরের পর বছর ফুটবল সম্রাট তার ছেলেকে ফুটবল চ্যাম্পিয়ন বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বুঝতে পারেন ছেলেটির ফুটবলে কোনো প্রতিভাই নেই। বাড়ি ফিরে আমার বাবা মাঠে আমার আচরণ নিয়ে ভীষণ রেগে গেলেন। তিনি একটি বেল্ট বের করে আমাকে শাস্তি দিতে চাইলেন। এটা দেখে আমার বোনের খুব কষ্ট হলো। সে নিজের শরীর দিয়ে বেল্ট ঠেকালো। বাবা আমাকে আবারও সতর্ক করে দিলেন, আর কখনো ফুটবল ছুঁবো না। তারপর তিনি রাগ করে চলে গেলেন। আমাকে সান্ত্বনা দিতে আমার বোন তার জমানো সব টাকা দিয়ে একটি পুরনো ফুটবল কিনে দিল। বলটি ছিল জোড়াতালি দেওয়া। সেটি দেখে আমি শপথ করলাম, একদিন আমি আমার বোনকে সমৃদ্ধ জীবন দেব। এরপর থেকে আমি প্রতিদিন মাঠে কঠোর অনুশীলন করতে লাগলাম। আমি যে বলই মারতাম তা অব্যর্থভাবে লক্ষ্যে লাগত। একদিন ফুটবল সম্রাটের ছেলে এখানেই অনুশীলন করতে এলো, কারণ তার বাবা ছিলেন ফুটবল সম্রাট। কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। এতে সে ভাবতে লাগলো তার ফুটবল দক্ষতা অসাধারণ। সে অহংকারের সঙ্গে একটি বল মারল, কিন্তু অপ্রত্যাশিতভাবে বলটি আমার বোনের গায়ে লাগলো। আমি কষ্ট নিয়ে আমার বোনকে তুলে ধরলাম আর ফুটবল সম্রাটের ছেলেকে ক্ষমা চাইতে বললাম, কিন্তু সে ক্ষমা চাইল না। উল্টো আমাকে হাঁটু গেড়ে বলটা তাকে ফিরিয়ে দিতে বলল। রাগে আমি ফুটবলটি লাথি মেরে দূরে পাঠালাম। বলটি সরাসরি গোলে ঢুকে গেল। সবাই হতভম্ব, দর্শকরাও চিৎকার শুরু করল এবং আমাকে তার সঙ্গে প্রতিযোগিতা করতে উৎসাহ দিতে লাগলো। আমার বোনের জন্য ন্যায় বিচার পেতে আমি রাজি হলাম। দীর্ঘদিনের কঠোর অনুশীলনের ফলেই আমি সহজেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে গেলাম। তারপর জোরে শট নিলাম। বলটি আবারও আকাশে ভেসে সব প্রতিরক্ষা এড়িয়ে গেল। ঠিক তখনই কেউ বুঝতে পারল এটি ফুটবল সম্রাটের সাখর কৌশল। পাশে থাকা সহকারী গোপনে মোবাইলে ভিডিওটি রেকর্ড করল এবং তা ফুটবল সম্রাটকে পাঠিয়ে দিল। ভিডিওটি দেখেই ফুটবল সম্রাট যেন সত্যটা বুঝে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে